চন্দ্রদা চলে গেলে আমি চন্দ্রদাকে গত পরশুদিনও বলছিলাম, তো আমি চন্দ্রদাকে মজা করে বললাম যে ধরো শুভেন্দুবাবু যদি মুখ্যমন্ত্রী হয়ে যায় তাহলে তো তোমার মোটামুটি তুমি তো জয়কৃষ্ণ ঘোষ, জ্যোতিবাবুর যেরকম জয়কৃষ্ণ ঘোষ ছিল, তো তুমি তো মোটামুটি জয়কৃষ্ণ ঘোষ হয়ে যাবে বাংলার দ্বিতীয়। এই নিয়ে হাসি ঠাট্টা হতো চন্দ্রদার সাথে। চন্দ্রদার ফোন আসা মানে বুঝতে পারতাম যে শুভেন্দুবাবু রাজ্যের বিরোধী লড়াতে কোনো ইনস্ট্রাকশন আছে। অনেক স্মৃতি, অনেক কিছু আছে চন্দ্রদার সাথে। চন্দ্রদাকে যে এইভাবে মেরে দেবে দুঃস্বপ্নেও ভাবিনি। চন্দ্রদাকে এই মারার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর উদ্দেশ্যে মেসেজটা দিলেন। ভবানীপুরের হাড় মমতা বন্দ্যোপাধ্যায় হজম করতে পারছেন না, পিসি ভাইপো দুজনে মিলেই এই রাজ্যের হাড়টাকে হজম করতে পারছেন না। এবং আমি যতদূর জানি ওরা মিটিং করে এটা সিদ্ধান্ত নিয়েছে যে নিজেদের যত লোকজন আছে তারা বিজেপির মধ্যে ঢুকে যাওয়ার জন্য ওরা নির্দেশ দিয়েছে এবং এলাকা উত্তপ্ত অশান্ত করার তারা একদম পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে তাদের। এবং বহু জায়গাতে বিজেপির লোকজনদেরকেই মারা হচ্ছে এবং সেটা তাদের ইনস্ট্রাকশন যে ঢুকে গিয়ে বিজেপির লোকজনদের মারো। বহু ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতে এই অঞ্চলটা থেকে এটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় অস্থিরতা চলছে, এটা আমি অস্বীকার করছি না। আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। কিন্তু এটা কি হলো, আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল। কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর ওপরে গুলি চালানো হয়েছে, 4 রাউন্ড গুলি চলেছে। তো আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী। আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? তারা বিচার করবেন। আমাদের রাজ্যবাসীর একটা রাজনৈতিক সচেতনতা আছে এবং গ্রহণে বা বর্জনে তারা চরমপন্থী। তার পরিচয় তারা 2011 সালেও দিয়েছিলেন, তার পরিচয় তারা 2026 সালে দিয়েছেন এবং অতীতে 1977-এও দিয়েছেন। সুতরাং এখানে পরিবর্তন যখন হয় তখন একটা নির্দিষ্ট আবেগের উপরে ভিত্তি করে হয়, রাজনৈতিক বোধের উপরে ভিত্তি করে হয়। তো এই রাজ্যের মানুষের সেই বোধের উপরে আমাদের সম্মান আছে, মানুষ এটা জানে। স্থানীয় দুষ্কৃতি না ছাড়া রে কি করবে কে? কিন্তু যারা করেছে পুলিশ করছে। আমার সঙ্গে ডিজিপি সাহেবের কথা হয়েছে, ওরা করছে, কিছু ক্লুও পেয়েছে, কয়েকজনকে ওরা তুলেছে এবং পুলিশ ঠিক যথাসময় বলবে আমার বিশ্বাস আছে। ওনারা সিআইডি, ফরেন্সিক এবং সিট সবটা করছে। আমার মনে হয় একটু ওয়েট করা উচিত। পুলিশ ঠিক লাইনে এগোচ্ছে। পুলিশ পারে, আমাদের রাজ্যে পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, পুলিশকে করতে দেওয়া হয়নি। গতকাল রাতে মধ্যমগ্রামে ঘটে গিয়েছে নৃশংস হত্যাকাণ্ড। শুভেন্দু অধিকারীর পিএকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে। আর শুভেন্দু অধিকারীর পিএর গাড়ির ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এই হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ। দেখতে পাওয়া যাচ্ছে সেই গাড়িটিকে, 2টি ক্যামেরাতে ধরা পড়েছে শুভেন্দু অধিকারীর পিএকে নিয়ে যাওয়া গাড়ির ছবি। আর এই যে ছবি দেখতে পাচ্ছেন সাদা স্করপিও গাড়িতে করে তখন তিনি বাড়ির পথে ফিরছিলেন তিনি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। যে সময় এই হারহিম করা হত্যাকাণ্ড ঘটে যায় তার ঠিক কিছুক্ষণ আগের ছবি। দুটি ক্যামেরায় ধরা পড়েছে শুভেন্দু অধিকারীর পিএকে নিয়ে যাওয়া গাড়ির ছবি। দেখতে পাচ্ছেন সেই ছবি, ঘটনার কিছুক্ষণ আগের ছবি ধরা পড়েছে, ক্যামেরাবন্দি হয়েছে সেই সময়ের ছবি। যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে ঘটনার মুহূর্তের ছবি। প্রথমে দেখতে পাওয়া যাচ্ছে সাদা স্করপিও গাড়িতে করে যাচ্ছেন এবং এরপরই ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। সিসিটিভিতে যাওয়ার সময় সিসিটিভিতে ধরা পড়েছে গাড়ির ছবি এবং তারপরেই হামলা চলেছে গাড়িতে। এলাকায় এসে তদন্তে নামে সিআইডি আধিকারিকরা।
যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরা বন্দী হয়েছে একেবারে শুট আউটের মুহূর্তের সেই ছবি। রাস্তায় আটকানো হলো চন্দ্রনাথের গাড়ি, সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে হারহিম করা এই হত্যাকাণ্ডের সময় ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। একটার পর একটা ছবি আপনাদের সামনে রেখেছি। গাড়ি থেকে নেমে সেই সময় যে সময় আততায়ীরা হামলা চালায়, দুটি বাইকে করে এসে এবং একটি গাড়িতে করে 3 জন আততায়ী এসেছিল। শুট আউটের সময় এলাকায় আতঙ্ক তৈরি হয়, পাশের দোকানে আশ্রয় নেন স্থানীয়রা। দেখতে পাচ্ছেন সিসিটিভিতে যে ছবি ধরা পড়েছে, অর্থাৎ কিভাবে খুন হতে হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। চন্দ্রনাথের গাড়িকে প্রথমে আটকানো হয় রাস্তার উপর, সেই ছবি ধরা পড়েছে ক্যামেরাতে। গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা, সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। শুট আউটের সময় সেই দুঃসাহসিক যে ঘটনা ঘটে যায় সেই ছবি দেখতে পাচ্ছেন। এলাকায় আতঙ্ক তৈরি হয়, পাশের দোকানে গিয়ে আশ্রয় নেন স্থানীয় মানুষজন, সেই ছবিও ধরা পড়েছে সিসিটিভিতে। দুটি মোটর বাইক এবং একটি গাড়িতে করে এসেছিল আততায়ীরা, গুলি চালিয়ে মোটর বাইকে করে পালিয়ে যায় খুনিরা। ঠিক কিভাবে ঘটে গেল এই ঘটনা? গতকাল রাত 10টা থেকে 10টা 15-র মধ্যে এই দুঃসাহসিক শুট আউটের ঘটনা ঘটে। ঠিক কি ঘটেছিল জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। বুধবার রাত্রেবেলা খুন হলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। কীভাবে খুন হলো, কি ঘটেছিল, গোটা অপারেশন ধরা পড়লো সিসি ক্যামেরা ফুটেজে। এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে অপারেশনটি হয়, অর্থাৎ চন্দ্রনাথ রথ যখন পৌঁছায় তার গাড়ি আটকাবার পরবর্তীকালে তাকে গুলি করে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করা হয়। মাত্র 50 সেকেন্ডের এই অপারেশন। এবং কি হয় গোটা ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরা ফুটেজে। এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে ঘড়ির কাঁটায় ঠিক 10টা, এবং ঘড়ির কাঁটায় 10টার সময় দেখতে পাওয়া যায় একটি গাড়ি, যে সিলভার কালারের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে প্রবেশ করছে। প্রবেশ করে এই যে রাস্তা, অর্থাৎ যেখানে বর্তমানে ঘেরা অবস্থা রয়েছে, সেইখানে কিন্তু সেই সিলভার গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে। এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে ঘড়ির কাঁটায় 10টা বেজে 8 হওয়ার পরবর্তীকালে 50 সেকেন্ডের মাথায় দেখা যাচ্ছে চন্দ্রনাথ রথ তার যে স্করপিও, সেই স্করপিও নিয়ে ঠিক 10টা 8:50 সেকেন্ডে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে এই যে রাস্তা রয়েছে, এখান থেকে তার স্করপিওটা আসছে। এবং আসার পরবর্তীকালে ঠিক 10টা 8:50 সেকেন্ডে একেবারে তার স্করপিও যখন এইখানটায় এসে পৌঁছায়, যে জায়গা পুলিশ বর্তমানে ঘিরে রেখেছে এবং যেখানে তাকে খুন করা হয়, সেটা হচ্ছে এই যে জায়গা, সেখানে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে। এখানে তার গাড়িটাকে প্রথমে দাঁড় করানো হয়। দাঁড় করাবার পর ঠিক গাড়ি যখন চন্দ্রনাথ রথের এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, গাড়ির ঠিক এই প্রান্ত থেকে মোটর বাইককে দুজনকে দেখতে পাওয়া যায় অ্যাক্টিভিটি করতে। এবং সেখান থেকে হচ্ছে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে তারা কিন্তু পরপর গুলি চালাতে থাকে। এবং গুলি চালায় যখন একেবারে চন্দ্রনাথ রথ গাড়ির বাঁদিকে যেখানে বসেছিল, গুলি চালাবার পর একেবারে গাড়ির ঠিক এই পাশে চলে আসে, তাদের মোটর বাইকে ওঠে। মোটর বাইকে ওঠে একেবারে 10টা বেজে 9 মিনিট 40 সেকেন্ডে দেখতে পাওয়া যাচ্ছে সেই মোটর বাইক এখান থেকে দ্রুত গতিতে কিন্তু যশোর রোডের দিকে বেরিয়ে যাচ্ছে। এবং তাতেই হচ্ছে আততায়ীরা দুজন সেই মোটর বাইকের মধ্যে বসে একেবারে হেলমেট পরা অবস্থায় তারা যশোর রোডের দিকে চলে যাচ্ছে। এবং স্থানীয়রা যারা এখানে ছিলেন তারা কিন্তু গোটা ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। এবং গোটা ঘটনা ধরা পড়েছে ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।